দুর্গাপুজো আজকের দিনে এক বিশাল উৎসব, কিন্তু এর শিকড় গিয়েছে বহু শতাব্দী পেছনে। বলা হয় বাংলায় প্রথম দুর্গাপুজোর আয়োজন হয় 1580 সালের দিকে। স্থান নবদ্বীপ। আয়োজক ছিলেন স্থানীয় জমিদার রাজা কংসনারায়ণ। সেই সময় দুর্গাপুজো ছিল মূলত ধনী পরিবারের অন্তঃপুরের অনুষ্ঠান। কংসনারায়ণ সোনা এক পুরোহিতের পরামর্শে নিজের রাজ্যের সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই পুজো শুরু করেন। তখন ছিল শরৎকাল, আকাশে সাদা কাশফুল, নদীর ধারে শিউলি ফুলের গন্ধ। এই পটভূমিতে প্রথমবার দেবী দুর্গাকে স্বর্ণ ও রূপোর অলঙ্কারে সাজানো হয়। লোকমুখে শোনা যায় সেই প্রথম পুজো এতটাই জমকালো হয়েছিল যে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমিয়েছিল শুধুমাত্র প্রতিমা দেখার জন্য। ঢাকের তালে তালে চলেছিল নাচ গান, আর অতিথিদের জন্য রাজপ্রাসাদে চলেছিল ভোজ। আজ আমরা যেভাবে প্রতিমা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি তার অনেকটাই তখনও ছিল, কিন্তু সব ছিল রাজকীয় আভায় ভরা। নবদ্বীপের সেই আয়োজনের পর থেকেই দুর্গাপুজো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাংলার জমিদার পরিবারগুলিতে। একটি রাজ্যের ছোট্ট প্রার্থনা আজ হয়ে উঠেছে বাংলার প্রাণের উৎসব। আর সেই ইতিহাসের প্রথম পাতা লেখা হয়েছিল নবদ্বীপের মাটিতে রাজা কংসনারায়ণের হাত ধরে। অংশু নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।